আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমার ভিডিওর স্ক্রিনের নিচে আপনারা একটা ছবি দেখতে পারতেছেন। সেটা হলো কমেডি সোহেল, বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। সে ভালো একটা পরিচিতি লাভ করছে বাংলাদেশের মানুষকে কমেডি ভিডিও করে। এমনকি সেই কমেডি ভিডিও করে ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা ইনকাম করে বাড়িতে একতলা বিল্ডিংও করেছে। তো ভাই বর্তমান সময়ে সে কিছু ভিডিও করতেছে, যে সেটার জন্য আমার এই ভিডিওতে আসা, যে সে বানরের খেলা দেখাইতেছে। সে নিজে বানর, নিজেকে সাজায় বানর সাজায় মানুষকে বানরের খেলা দেখাইতেছে, বানরের আকৃতি সে ধারণ করতেছে। ভাই, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর মাঝে 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আর সে জায়গায় আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আজকে এই দুনিয়ার লোভে পড়ে, এই টাকার লোভে পড়ে আপনি আপনার নিজের শরীরটাকে আপনি বানর বানাইতেছেন, বানরের খেলা দেখাইতেছেন। আপনি এত বড় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, যেখানে আপনার কমেডি মানুষ আপনাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করার কারণে আজকে আপনি এত দূর আগাইতে পারছেন। আর সে জায়গায় আপনি এই ভিডিওগুলো করতেছেন, এখানে আপনার কমেন্ট বক্সে অনেক ভাই বলতেছে যে আল্লাহ তাআলা যদি আজকে আপনাকে বানর বানায় ফেলতো। অনেকে বলতেছে যে আল্লাহ তাআলা যেন আপনাকে বানর বানিয়ে ফেলে দেয়। ভাই, এই দোয়া আমি কখনো করি না, মানুষের জন্য বদদোয়া করতে নেই। মানুষ দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে অনেক কিছু করতে পারে, কিন্তু ভাই তার জন্য দোয়া করা আল্লাহ তাআলা যাতে তাকে দিনের সহি বুঝ দান করে। কিন্তু ভাই আপনি যে কাজগুলো করতেছেন, আপনি দেখেন নিজের বিবেককে প্রশ্ন করে আপনার কাজগুলো ঠিক হইতেছে কিনা। আপনি ফেসবুক, টিকটক, সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে আমি দেখতেছি আপনাকে নিয়ে বর্তমান সময়ে অনেকেই বলতেছে যে ভাই আপনার এই কাজগুলো ঠিক হয় নাই। আজকে আপনি এই দুনিয়ার লোভে পড়ে আজকে আপনি যে টাকা পয়সা ইনকাম করতেছেন, দেখেন মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে সর্বোচ্চ 10-12 ঘন্টা 15 ঘন্টা পরে আমাকে দাফন করে দিবে। সেই দাফনের সাথে আমার শুধু এই কাফনের কাপড়টা ছাড়া আমি সাথে আর অন্য কোনো কিছুই নিতে পারবো না। আর সেখানে আপনি মানব জাতি হইয়া এই টাকার জন্য সে আল্লাহ তাআলাকে নারাজ কইরা, যে শ্রেষ্ঠ জাতি থেকে এত বড় মানে এত নিচু পর্যায়ে আইসা আপনি এই কাজগুলা করতেছেন, যে এই কাজগুলা কি ঠিক হয়েছে কিনা। যে ভাই অনেকে বলতে পারেন যে ভাই আপনি এই ধরনের ভিডিও কেন করলেন। যে ভাই আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝতেছি, আসলে যে উনাই যে কাজগুলা করতেছে এটা মোটেও ঠিক হয় নাই। আজকে যদি মানে একজন মানে আল্লাহ এমন না করো, অনেকেই কিন্তু এমন দেখতেছেন যে কেউ নিজের শরীরকে কুকুরে রূপান্তরিত করতেছে অনেক ধরনের ইয়ার মাধ্যমে। এজন্য ভাই এই কাজগুলো কখনো করবেন না। আপনি শ্রেষ্ঠ জাতি, আপনি একজন মুসলিম জাতি। এটা একজন ইহুদি খ্রিস্টানরা যদি করতো, তাহলে নিজের মনকে বুঝ দিতাম যে সে একজন ইহুদি, সে একজন নাসারা। আর সে জায়গায় আপনি একজন মুসলিম, একজন মুসলমান ঘরের সন্তান, আপনি এই কাজগুলো কিভাবে করতেছেন? নিজের শরীরকে বানর বানাইতেছেন, বানর যে কাজগুলো করে সেগুলো মানুষকে দেখাইতেছেন। ভাই টাকার জন্য মানুষ এত নিচু নামে না, যে কাজগুলো আপনি করতেছেন। তো ভাই আমি কথা হলো যে আপনাকে আমি কোনো গালিগালাজও দিতেছি না, কোনো কিছু করতেছি না। তবে আমি আমার জায়গা থেকে আপনি যেটা বুঝতেছি সেটা আপনার খুবই ভুল হইতেছে, খুবই অন্যায় হইতেছে। আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন। আর এই কাজ থেকে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে দিনের সেই সহি বুঝ দান করে এবং হেদায়েত দান করে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।